এবারের ঈদেও সড়কে প্রাণ ঝরার মিছিল ছিল দীর্ঘ। ঈদের আগে পরে 17 দিনে সড়কে গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছেন 19 জন, যা গেল ঈদের তুলনায় বেশি। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে নিজেদের এ পরিসংখ্যান তুলে ধরে বিআরটিএ। এতে উঠে আসে এবার মোট 254টি সড়ক দুর্ঘটনায় মোট 295 জন নিহত এবং 405 জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেলে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সড়কে আহত কিংবা নিহতের সংখ্যায় ঢাকার অবস্থান শীর্ষে। 4 থেকে 10 এপ্রিল 7 দিনে সারা দেশে 118টি সড়ক দুর্ঘটনায় 127 জন নিহত এবং 206 জন আহত হয়। ঈদ পরবর্তী 9 দিনে সারা দেশে 149টি সড়ক দুর্ঘটনায় 166 জন নিহত ও 233 জন আহত হয়। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ যান ও আনফিট গাড়ি সহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে আগামী 31শে মের পর থেকে ফিটনেস সনদের মেয়াদ শেষ হলে সেই গাড়িকে আনফিট গাড়ি হিসেবে ডাম্পিংয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিআরটিএ চেয়ারম্যান। 31শে মের মধ্যে ঢাকা সিটির সব গাড়ি দৃষ্টিনন্দন থাকবে। 31শে মের পরে আমরা ঢাকা সিটিতে সবাইকে নিয়ে নামবো এবং একটা গাড়িও আমরা কিন্তু এরকম যদি পাই তাহলে সরাসরি কঠোর আইনের প্রয়োগ সহ ডাম্পিংয়ে আমরা দিয়ে দেব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদে সড়ক দুর্ঘটনার বেসরকারি সংস্থার দেয়া তথ্যকে বিভ্রান্তিমূলক উল্লেখ করে সড়ক দুর্ঘটনা কমাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতা তৈরির আহ্বান জানান সংশ্লিষ্টরা। প্রত্যেককে আমাদেরকে সচেতন হতেই হবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।